সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। বীর শহীদের স্মৃতি আর ত্যাগকে হৃদয়ে ধারণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সবার কণ্ঠে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। রক্তে লেখা এক ইতিহাসের নাম বাংলাদেশ। 1971 সালের স্বাধীনতা সংগ্রামে অসংখ্য শহীদের আত্মত্যাগে জন্ম নেয় লাল সবুজের একটি পতাকা। তাদের স্মৃতি আর ত্যাগকে হৃদয় ধারণ করে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। সূর্যোদয়ের সাথে সাথে রংপুর মহানগরীর সুরভি উদ্যানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, সিটি প্রশাসক, সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের মানুষ। পরে শহীদ আবু সাইদ স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 71-এর আগে বাংলাদেশ বলতে কোনো দেশ ছিল না, সেই দেশ তৈরি করার কারিগর হচ্ছে মুক্তিযোদ্ধারা। বরিশাল বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবসের কুচকাওয়াজ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম নগরীর কাঠটলি স্মৃতিসৌধে 55তম স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। পরে ঢল নামে সাধারণ মানুষের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও প্রায় 11 ঘন্টা 12 ঘন্টা করে দিনে অফিস করছেন, আমরাও তাই চেষ্টা করছি। আমরা চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে, একটি ইনক্লুসিভ বাংলাদেশ করতে, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে। খুলনায় ভোরের আলো ফুটতেই গোল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শুরু হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন। সকল আধিপত্যবাদের থেকে মুক্ত হয়ে এই স্বাধীনতার মূল যে দর্শন, সে দর্শন বাংলাদেশ ধারণ করুক। স্বাধীনতা রক্ষা করার জন্য যে ত্যাগ দরকার, আমাদের মূল্যবোধের দরকার, সেই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে আছি মনে হচ্ছে। তবে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটি অর্জন করতে পারবে। ভোর থেকে আনুষ্ঠানিকতা শুরু হয় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে বীর শহীদদের স্মৃতিতে সম্মান জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, গোপালগঞ্জ, কুমিল্লা, যশোর সহ দেশ জুড়ে দিনটি ঘিরে নানা কর্মসূচি পালিত হয়। আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।